জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন কি জানতে চান? জি, আমার এই যে গেছে ৬ তারিখে স্যার বিড়ালে আঁচড় দিছিল আমার টুটে। আচ্ছা, আচ্ছা। এই চলতি মাসের ৬ তারিখ নাকি? হ্যাঁ, হ্যাঁ ৬ তারিখ। আচ্ছা, চলতি মাসের ৬ তারিখ। আচ্ছা তারপরে ঘটনাটা বলে তে দিন। যে ঘটনাটা আমি টিকা নিছি আপনার প্রায় ১১ তারিখে, হ্যাঁ ১১ তারিখের শুরুতে রাত্রে ১২:৩০ টার সময় টিকা নিছি একটা। তারপর আর নেই নাই। বিড়ালটা সুস্থ ছিল। প্রায় এখনো সুস্থই আছে। আমি ঢাকা ফোন দিছি। যে জায়গায় থাকতাম। চলে আসছি আরো ৩ দিন আগে। আচ্ছা, এখনো সুস্থ আছে। ফোন দিছিলাম। আচ্ছা। উনারা বলতেছে আর এই ২-৩ দিন ধরে আমার মাথাটা ব্যথা করতেছে একদম। এখন টিকা ১১ তারিখে দিলেন টিকাটা মানে কমপ্লিট করা তো দরকার ছিল। বিড়ালটা কি আপনার কি ইনডোর ক্যাট মানে ওই যে বাসার ভেতরে থাকে? জি, জি, এটা আগে সেনাবাহিনী পুষতো, ঠিক আছে? তারপর ৪ দোয়ানা দিয়া গেছে। আচ্ছা, আচ্ছা। তারপর আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসছে। আচ্ছা, আচ্ছা। তাহলে তো এটা ওটা এটা বাইর হওয়ার সুযোগ নেই তাহলে না? না, না বাইর হওয়ার সুযোগ নাই। আমিও এটারে অনেকদিন পানি খাওয়াইছি। প্রতিদিন ৩-৪ বার পানি খাওয়াইছি। ১০ দিনের দিনও ১২ দিনের দিনও। আচ্ছা, 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 আচ্ছা। বুঝতে পারছি। ঠিক আ আইছে। হ্যাঁ, এরকম একটা প্রোটোকল আছে আপনার WHO র যে যদি আ যে আক্রান্ত যে প্রাণীটা হচ্ছে আপনাকে আঁচড় কামড় দিছে সেটাকে আপনি কোয়ারেন্টাইন এ রাখবেন ১০ দিন। কোয়ারেন্টাইন বলতে বুঝায় ওই জি, যে জি, এটা তো বুঝেনি যে ৪ দেয়ালের মধ্যে আপনি জাস্ট হচ্ছে এটাকে যত্ন করে রাখবেন, খাবার-দাবার দিবেন। ১০ দিন যদি সুস্থ থাকে পরবর্তী ১০ দিন তাহলে কিন্তু আর সমস্যা নেই। আর আপনাকে যেই সময়ে কামড় আঁচড় দিছে, ওই সময়টাতে জি। বা তার আগের সময়টাতে কি সে কি বাইরে গেছিল নাকি এই ৪ দেয়ালের মধ্যেই ছিল? এমনে বাইরেই না, না চার্জারের ভিতরে বলতে আমাদের আশেপাশে আরকি ২ দোকানের আশেপাশে থাকে। এই ২ দোকানে চলাফেরা। বেবি দিছে ২ টা। আচ্ছা, আচ্ছা। এই ২ দোকানের ভিতরেই থাকে। এখন বা অন্য বিড়ালের সাথে তাহলে তো মিশে দেখা যায় মনে হয়। না, 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 না। অন্য বিড়ালের সাথে মিশে না। অন্য বিড়াল নাই এদিকে। একদমই নাই। আচ্ছা যদি না মিশে বা এরকম কুকুর যদি আশেপাশে না থাকে সেক্ষেত্রে সমস্যা নাই। এটা কেন বললাম? কারণ এখানে আরেকটা ঘটনা আছে। এরকম ঘটনারও প্রমাণ আছে ২-১ টা আরকি। যদিও রেয়ার, হ্যাঁ? ওই যে জি, যদিও জি, ওই প্রাণীটা জলাতঙ্কে আক্রান্ত না, যেটা আপনাকে আঁচড় কামড় দিছে জলাতঙ্কে আক্রান্ত না। কিন্তু সেটা কিন্তু বাহক হিসাবে কাজ করতে পারে। বাহক হিসাবে কিভাবে? ধরেন এটা যদি বাইরে যায়, যদি আপনি বলছেন যে এটা বাইরে যায় না জি, বা এই ৪ দেয়ালের মধ্যে থাকে বা ২ টা দোকানের মধ্যেই থাকে, কোন বিড়ালও নাই বা কুকুরও নাই। কিন্তু যদি বাই জি, চান্স জি, কোন কুকুরের মানে সংস্পর্শে আসে বা বিড়ালের সংস্পর্শে আসে, কামড় না দিক। কিন্তু এরকম অনেক সময় হয় না যে একটা বিড়াল মাত্র খাবার-দাবার খেয়ে গেছে। সেইম জায়গাটা থেকে জিহ্বা দিয়ে চাটছে। এরকম হয় না? তো তখন কিন্তু জি, জি, ওই বিড়ালটা যদি জলাতঙ্কে আক্রান্ত হয় যেটা খেয়ে গেছে, আপনার বিড়াল কিন্তু কি করতে পারে? ওই জি, যে জিহ্বায় করে ওই জলাতঙ্ক মানে ভাইরাস কিন্তু বহন করতে পারে। এটাকে বলে হচ্ছে ওই জি, যে ক্যারিয়ার মানে হচ্ছে বাহক। তো সেইভাবে যদি এটা নিয়ে আসে আর কোন কারণে যদি তারপরে আপনাকে কামড় দেয় বা জিহ্বা দিয়ে হচ্ছে আপনার ওই যে নখ পরিষ্কার করে না বিড়াল অনেক সময় থাবা পরিষ্কার করে। এ জি, হ্যাঁ, জি, জি, এটার মাধ্যমে যদি দেখা যায় এই নখের মধ্যে আসে আপনাকে যদি এরকম আ আঁচড় দেয়, সেই ক্ষেত্রেও কিন্তু এটা এমনিতে মানে এই বাহক হিসাবে আপনার বডিতে ঢুকাই দিতে পারে। বুঝতে পারছেন? এইজন্য এই জি, জি, বিষয়টাকেও কিন্তু আমরা গুরুত্ব দিই। WHO এই বিষয়টাকে গুরুত্ব দেয় যে কামড়ের আগে বা হচ্ছে আঁচড়ের আগে সে বাইরে গেছে কিনা বা আ যদি না গিয়ে থাকে তাহলে সে ইনডোর ক্যাট কিনা বা ইনডোর ডগ কিনা যে মানে সবসময় ৪ দেয়ালের মধ্যে থাকে কিনা। এটা মূল্যায়ন করতে হয়। দেন হচ্ছে পরবর্তী ১০ দিন হচ্ছে তো আলাদা হিসাব। পরবর্তী ১০ দিন আপনি এটাকে জি, অবজারভেশন এ রাখবেন। কিন্তু আপনাকে কামড়-আঁচড় দেওয়ার মানে বিগত ৫-৬ ঘন্টা বা হচ্ছে ১ দিন এটা খুবই ইম্পোর্টেন্ট যে সে বাইরে গেছে কিনা। বুঝতে পারছেন? এখন আপনার দেয়া যে তথ্য সেটা অনুযায়ী তো মানে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এটা ৪ দেয়ালের মধ্যে থাকে বা আশেপাশে যে ঘোরাফেরা করে যে বিড়াল ওরকম নাই। কোন বিড়ালের সংস্পর্শেও যায় না, হ্যাঁ? এরকমটাই তো না? হ্যাঁ, হ্যাঁ এটাই। এরকম হলে মানে আর যেদিকে চলাফেরা করে জি হ্যাঁ, স্যার, যেদিকে চলাফেরা করে এদিকে তিতাস কোম্পানি গ্যাসের একটা ফ্যাক্টরি আছে। এদিকে একদম অফিস একদম ফ্রেশ। কোন ধরনের ঝামেলা নাই, ময়লা আবর্জনাও নাই। আমাদের এখানেও নাই। আচ্ছা, এদিকেই ঘোরাফেরা করে আরকি। আচ্ছা তাহলে তো মানে অনেকটা ওই যে সংরক্ষিত মানে এলাকার মতোই, তাই না? যেরকম জি, জি। ১০ দিন ছিল আমার একদম কাছাকাছি চোখের সামনে ১০ দিন। তারপর ওর বেবি আছিল, বেবিটারে আমি নিয়ে যেতে চাইছিলাম। হুম। আতো করে নিয়ে আসছিলাম। তারপর ছেড়ে দিছি আবার ওই ২ দিন পরে নিয়ে যাবো দেশে। তারপর বেবিটারে নিয়া ওই যে তিতাস গ্যাসের কোম্পানির ভিতরে নিয়ে গেছে। অফিসের ভিতরে নিয়ে গেছে ১০ দিন পরে। আচ্ছা বুঝতে পারছি। তবে আমরা সরাসরি মানে ইয়ে করি না মানে
দেখা যায় আপনাকে রিস্ক নিতে বলি না। আমরা যারা হচ্ছে এরকম ঘটনা মানে আ ঘটনার শিকার হয় তাদেরকে আমরা বলে দিই WHO মতে টিকা দেয়াটা হচ্ছে নিরাপদ। আর দিয়ে ফেললে কোনো ক্ষতি নেই। আর যেহেতু আপনি একটা দিছেন, একটা যেহেতু দিয়ে ফেলছিলেন তাহলে ওই যে বা বা ও ও ও মানে টিকার কোর্সটা শেষ করার দরকার ছিল আরকি। তো যাই হোক এখন বিড়াল যদি সুস্থ থাকে সেই ক্ষেত্রে আ মানে এখানে আসলে আমাদের বলাটাও তো আপনি বুঝতে পারেন তো আসলে সরাসরি আমরা এভাবে ইয়ে করতে পারি না। জি। কারণ আপনার ভিডিও দেখছি, অনেক দেখছি আপনার ভিডিও। হ্যাঁ, সরাসরি আসলে মানে এখানে ধরেন র‍্যাবিস আমি আমি ধরে নিলাম যে ৯৯% বা আ 99.99% হচ্ছে এখানে রিস্ক ফ্রি। কোন রিস্ক নাই। কিন্তু 0.1 এর জন্য যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনার র‍্যাবিস হয়ে যাবে। আর র‍্যাবিস হলে আপনি তো জানেন কোন চিকিৎসা নাই। সেই ক্ষেত্রে জি, জি। মানে আমরা সরাসরি মানে এটা মানা করতে পারি না। আ এইজন্য আমার মানে ইয়ে থাকবে। যদিও বিড়াল সুস্থ আছে তারপর আপনি কিন্তু চাইলে বাকি যে ডোজ গুলা আছে সেগুলো নিয়ে নিতে পারেন। যদিও দেরি হইছে ১১ তারিখ থেকে আজকে তো ২২ তারিখ। হুম। এক ডাক্তারের লগে পরামর্শ করছি। উনি বলতেছে যে টিকা দেওয়ার জন্য। তার জন্যই আপনাকে নক দিলাম। আপনি কি বলেন? এখন টিকাটা দিয়ে ফেলবো নাকি? WHO মতে টিকাটা দিয়ে ফেলা উচিত। কারণ আমাদের দেশের বেড়াল তো মানে যদিও এরকম ঘটনা খুব রেয়ার বললাম না? এরকম ২-১ টা ঘটনার এভিডেন্স আছে। যে বাহক হিসাবে ইয়ে করছে। আবার একটা রিসার্চ আছে। আ ১৯৯৯ এর এক সায়েন্টিস্ট এরকম রিসার্চ করে দেখছিল যে মানে কতগুলা কুকুর আপনার জলাতঙ্কে আক্রান্ত না। কিন্তু তার জিহ্বায় কিন্তু স্টিল জলাতঙ্কের ভাইরাস আছে। এরকম প্রায় অনেকদিন এগুলা জীবিত আছে। বুঝতে পারছেন ব্যাপারটা কত ভয়ংকর? জি, জি, জি। তো এইজন্য আমরা কাউকে রিস্ক নিতে বলি না। আর আমার হয়তো ভিডিও একটা দেখছেন যেটা আমি নিজে এক্সপেরিমেন্ট করছি। সেটা কিন্তু আমার নিজের রেসপনসিবিলিটি তে আমি করছি। এটার জন্য কেউ দায়ী হবে না। কিন্তু এখন আমি যদি আপনাকে পরামর্শ দিই, আর সেটা মানে শুনে যদি আপনার বাই চান্স কোন একটা প্রবলেম হয়, তো সেই ক্ষেত্রে সেটার রেসপনসিবিলিটি কে নেবে? দ্যাটস হোয়াই আমরা সেটাই। WHO মতে বলে দেই যে টিকা আপনি দিয়ে ফেলতে পারেন। এখন আবার এই যে ১১ তারিখ যেটা দিছেন সেটার সাথে মিল করা যাবে কিনা? হ্যাঁ। ডিলে হলেও আপনি টিকা দেখা যায় মিল করতে পারবেন বা ওই ডাক্তার যদি আপনাকে বলে সেই ক্ষেত্রে আপনি আবার নতুন করে কোর্স শুরু করতে পারেন। এতে করে কোনো সমস্যা নাই। আর র‍্যাবিসের টিকা এরকমটা না যে দিলে ধরেন ওই প্রাণীটা র‍্যাবিড হোক বা না হোক, জলাতঙ্কে আক্রান্ত থাকুক বা না থাকুক, এতে করে কোনো সমস্যা হয় না। জলাতঙ্ক আক্রান্ত হইলেই যে টিকাটা দিতে হবে এরকমটা না। আপনি আগে দিয়ে রাখলেও দেখা যায় মানে এখন টিকা দিলেও আপনার কোনরকম কোনো ক্ষতি হবে না। মানে এটা নিরাপদ একটা টিকা। জি, জি। বুঝতে পারছেন? তবে জি, আমারও জি। মানে আমার দিক থেকে হচ্ছে বা আমাদের টিমের দিক থেকে হচ্ছে আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি টিকা দিয়ে ফেলেন। যেহেতু একটা দিছেন, যদি ডাক্তার সাহেব ওই যে ডোজ অ্যাডজাস্ট করে দেয় যে আর ৩ টা দিলে হবে জি। বা ৪ টা দিলে হবে বা ২ টা দিলে হবে। ওটা মাংসে দিছিলেন না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মাংস দিছিলাম মাং ২ হাতে আরকি। আচ্ছা বুঝতে পারছি। একদিনে ২ টা দিছিল। ২ পাশে দিছে? হ্যাঁ, ২ পাশে দিছে। ২ পাশে দিলে তো আপনার এটা চামড়াতে দিছে। চামড়াটা ফুলে গেছে না? ব্যথা পাইছেন না দেওয়ার সময় অনেক? হ্যাঁ, 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 ফুলে গেছে। প্রায় ২-৩ দিন ফুলে আছিল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা আইডি, এটা মাংসে না। এটা হচ্ছে ইন্টাডার্মাল। ইন্টাডার্মাল যাই হোক ওটা হইলেও যদি ডাক্তার সাহেব যদি চায় যে ওটা বাদ দিয়ে দিবে, সেক্ষেত্রে ওটা বাদ দিয়েও নতুন করে আবার ৩ টা ডোজ দিতে পারে আরকি ০৩-৭। বুঝতে পারছেন? ওইটা দিলে আপনি জি, জি। এখন যে আমার মাথা ব্যাথাটা করতেছে হালকা, হালকা ভিতরে যেমন কেমন জানি ব্যথা করে। টিপ, 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 টিপ ব্যথা করতেছে এই ২-৩ দিন ধরে। এটা অন্য কোনো কারণে হইতে পারে। বাট ওই যে র‍্যাবিস এ যদি আক্রান্ত হয়ে যায় একটা মানুষ, সেই ক্ষেত্রে জি, সাধারণ লক্ষণগুলো হচ্ছে আপনার ওই যে এতো মানে জ্বর থাকে কোনো সময় আপনার জ্বর থাকে, দেন হচ্ছে ওই যে যেই ক্ষতস্থান থাকে ক্ষতস্থানে হচ্ছে আপনার দেখা যায় একটু এটা ইচিং একটু হয়ই। দেন হচ্ছে ওই যে পানির ভীতিটা হচ্ছে সবচেয়ে ভয়ংকর। আপনি দেখছেন মনে হয় র‍্যাবিসে না, আক্রান্ত না আমি মানুষ। পানি খেতে পারি। পানি একদম খেতে পারি। না খাবারও খেতে পারি ভালো। ওইটা আল্লাহ না করুক, কারো না হোক। এটা খুবই ভয়ংকর। এটা আপনাকে ওই যে মানে বোঝানোর জন্য উদাহরণ দিলাম আরকি। যে র‍্যাবিসে আক্রান্ত যে জি, জি, মানুষগুলো আপনি দেখবেন YouTube এ সার্চ দিলেও যে পানিটা গিলতেই পারে না। পানি দেখলেই হচ্ছে খিঁচুনি শুরু হয়ে যায়। কি কঠিন একটা অবস্থা না? এই হচ্ছে জি, অবস্থা আরকি। তো এখন ওইগুলো হচ্ছে মানে লক্ষণের মধ্যে আপনার কারো জ্বর আসে। কারো দেখা যায় মাংসপেশিতে ব্যথা করে, ইয়ে করে। কিন্তু মাথায় এটা খুবই মানে জি, এটা অন্য কোনো কারণ হইতে পারে। আপনার দেখা যায় এক্সেসিভ কোনো দেখা যায় এরকম ইয়ে থাকলে মানসিক চাপ থাকলে হইতে পারে বা আদার্স কোনো কারণে হইতে পারে। এটা ওরকম না। কিন্তু আমাদের টিমের পক্ষ থেকে আপনার জন্য মানে পরামর্শ হচ্ছে যে আপনি আ এই পিইপি নিয়ে ফেলেন আরকি। মানে কামড় পরবর্তী যে টিকাটা এটা সংক্ষেপে বলা হয় পিইপি। পোস্ট এক্সপোজার জি, জি। প্রফিলাক্সিস এটা আপনি দিয়ে ফেলেন। এটা দিয়ে ফেললে আপনি আগামী ৫ বছরের জন্য সুরক্ষিত থাকবেন। আবার যখনই এরকম অনাকাঙ্ক্ষিত এখন ঘটনা ঘটবে আল্লাহর রহমতে এখন তো আর কোন সমস্যা হবে না যদি টিকাটা দিয়ে ফেলি। না, তাই না? কোন সমস্যা নাই। আপনি ওই যে ডাক্তারের সাথে কথা বলছেন না? উনার সাথে কথা বললে উনি এই ডোজটা অ্যাডজাস্ট করে জি, দেবে। হয়তোবা ওই আগের ডোজটা কাউন্ট করবে আর নয়তো আবার নতুন করে
ডোজটা অ্যাডজাস্ট করে দেবে। কোন জি, জি। সমস্যা হবে না। না উনি আমাকে বলছে স্লিপটা নিয়ে যাওয়ার জন্য সিস্টেম করে আরকি দিয়া দিবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। বলছে। অ্যাডজাস্ট করে দেওয়ার কথাই উনি বলছে আরকি। কোন সমস্যা নেই। রাবিসের জি। টিকা খুবই নিরাপদ। এটার জন্য কোন ওরকম সমস্যা হয় না আরকি। আর যেহেতু এখানে আপনার প্লাস পয়েন্ট, আর আপনার বিড়াল যেহেতু সুস্থ বা হচ্ছে জীবিত আছে প্লাস পয়েন্ট কিন্তু ওই যে বললাম না যে হ্যাঁ, আমি 0.1% রিস্কটাও ঢাকা নেওয়া ফোন উচিত না। দিছিলাম। জি, জি। আমি ঢাকা ফোন দিছিলাম। বিড়ালের কথা বলছি। হুম। তুমি আজেরা চিন্তা করো না। এটা খেলতেছে, সুন্দর দৌড়তাছে, আইতাছে, খাইতাছে। তুমি কোনো টেনশন করো না। বিড়াল আগের চাইতে অনেক চতুর চালাক। তারপর আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য কল দিছিলাম। না, ঠিক আছে। এজন্যই আমরা বলব যে 0.1% রিস্কটাও আপনার জন্য কিন্তু হার্মফুল হইতে পারে। এখন দেখেন বিড়াল কিন্তু আপনার চোখের হুম, সামনে এখন নাই। ঠিক আছে সুস্থ আছে আমি মানলাম। কিন্তু এটা না, বাইর হওয়া দেন হচ্ছে জি। কি করে না করে এক্টিভিটিস গুলা তো আর দেখা যায় না। ওই এমন না, না। ২-১ জনকে আমি পাইছি যারা হচ্ছে যে মানে বাসায় বিড়াল পালে। বাসা হচ্ছে ক্যাট প্রুফ। সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তাটা দেয়া যায়। যে এটা আগেও বাইরে ছিল না, ইভেন পরেও বাইরে নাই। কিন্তু তারপরেও কিন্তু ওরা ভ্যাকসিন নিছে। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সংবেদনশীল? জি, জি, জি। এইজন্য আমরা রিস্কে যাইতে বলি না। আর এটা যেহেতু নিরাপদ, সরকারিভাবেই নেয়া যায়, সরকার ব্যবস্থা করে দিছে। সেই ক্ষেত্রে ভাইয়া নিয়ে ফেলেন। ওইটা এটা নিলে দেখা যায় আপনি এই যে মানসিক এই যে বলতেছেন না যে মাথায় এরকম টিপটিপ ব্যথা করছে, ইয়ে করছে। এই যে জি, একটা জি। মানসিক একটা কিন্তু অবসাদ, এটা কিন্তু অনেকের হয়ে যায়। র‍্যাবিস মানে ফোবিয়া হয়ে যায় অনেকের। এরকম পেশেন্ট আছে যারা হচ্ছে সপ্তাহে ২-৩ বার আমার সাথে কথা বলে, পুরাতন। মানে তাদের শুধু ওই টেনশনটাই, আমি যে টিকা দিলাম, এটা কাজ করছে কিনা ভাই? আমি তো টেনশনে আছি। আমি এখন টেস্ট করাবো কিনা? এই কত ধরনের যে প্রশ্ন তাদের পাই। তো এইজন্য ওইটা থেকে বাইর হওয়ার জন্য মানে আ আপনার মানে প্রতি আমাদের টিমের পরামর্শ হচ্ছে বা আমার WHO মতে পরামর্শ হচ্ছে ওই ডাক্তারের সাথে কথা বলে, মেডিকেল অফিসারের সাথে কথা বলে ওই ডোজ গুলো অ্যাডজাস্ট করে দিয়ে ফেলেন, এটা হচ্ছে বেস্ট। আর যেই কার্ডটা দিবে বা হচ্ছে প্রেসক্রিপশনটা দিবে এটা যত্ন করে রেখে দিবেন। পরবর্তীতে যখনই যারা এক্সপার্ট আছে কথা বলবেন, এইগুলা ধরে হচ্ছে হিসাব হবে আরকি। যে পরে আপনি ডোজ কয়টা পাবেন। যদি জি। পরবর্তীতে এমন কোনো জি, স্যার অনাকাঙ্ক্ষিত আরেকটা ঘটনা কথা ঘটে। ছিল যে আমার বাসায় একটা বিড়াল আছে। আমি ছোট থেকে একদম দুধের বাচ্চা প্রায় ১৫-১৬ দিন বয়স থেকে আমি পালতেছি। এই বাচ্চাটা আমার ছোট বোনরে কামড় দিছিল। আচ্ছা, আচ্ছা। একদম পালিত বিড়াল। সবসময় আমাদের সাথে একই প্লেটে খাবার-দাবার হয়। আচ্ছা, আচ্ছা। একদম খাইতে দেই না, তারপরে একই প্লেটে এসে উইঠা বইসা যায়। একসাথে শোয়, রাত্রেবেলা কমলি নিচে শুয়ে থাকে। ওইটা কামড় দিছিল। হুম, হুম। তো ওষুধ আইনা ফার্মেসিতে খাওয়াইছে। প্রায় মাস ১.৫ মাস হয়ে গেছে। কোনো সমস্যা হইবো? মাস ১.৫ মাস হইছে বিড়াল সুস্থ আছে নাকি? বিড়াল এখনো সুস্থ আছে। এখনো আগের মতোই সবার সাথে মিশে। আমাকেও দিছে অনেক আচর। আচ্ছা, এটা এখন আপনার প্রশ্নটা সম্ভবত এরকম যে এখন এতদিন যে হয়ে গেছে সেই ক্ষেত্রে টিকা কাজ করবে কিনা? যদি আমি টিকা আমার বোনকে দিতেও চাই। হ্যাঁ? এরকমও জি, হইতে পারে। তো সেই ক্ষেত্রে সেটার রেফারেন্স আমার কাছে কিন্তু আছে। WHO র যে পজিশন পেপার ২০১৮ পেজ সম্ভবত জি, ২১৪ তে এটা বলা আছে। এরকম স্পষ্টই বলা আছে। যদি ১ বছরের মধ্যে এরকম কামড়-আচড় খাওয়া হয়, আপনি যদি টিকা না দেন, ১ বছরের মধ্যে জি, আপনি যেকোনো সময় দিতে পারবেন। আর টিকা কাজ করবে। টিকা শুধু ওই যে যার লক্ষণ চলে আসছে, যে মানুষটার লক্ষণ চলে আসছে যে জলাতঙ্কের। জি, আ মানে যে পানিভীতি, তারপর হচ্ছে যে আপনার জ্বর, তারপর হচ্ছে এরকম পাগলামি করা এগুলা র‍্যাবিসের যে লক্ষণগুলো যদি চলে আসে সেই ক্ষেত্রে টিকাটার কাজ করে না। কিন্তু লক্ষণ আসার আগে আপনি যেকোনো সময় টিকা দিয়ে ফেলতে পারেন। আর আপনার বোনের সাথে যেহেতু এরকম ঘটনা ঘটছে, সেক্ষেত্রে আমি বলব যে মানে জি, তাকেও ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা উচিত। আর যেহেতু বিড়াল মানে পালন করেন সেই ক্ষেত্রে ওই যে বিড়ালগুলোকে ওই যে ভেটেরিনারি ডাক্তার দেখিয়ে আপনি জি, জি, ভ্যাকসিন করিয়ে রাখতে পারেন আরকি। বিড়াল আমিও তো পালি। আমারও তো বাসায় বিড়াল আছে। এগুলোকে ভ্যাকসিন করিয়ে রাখবেন। তাহলে রিস্কটা কম থাকে আরকি। ঠিক আছে? জি, স্যার। জি, জি। তো এখন আশা করি বুঝতে পারছেন। তাহ যেহেতু আপনার তাহলে জলজনিত এই যে রোগটা এটার প্রকাশ দিলে কি হবে সর্বপ্রথম? সর্বপ্রথম হচ্ছে যে আপনার ওই যে আপনার দেখা যায় পানিভীতি, হাইড্রোফোবিয়া বলে আরকি। জি, যে পানি দেখলে কেমন একটা অস্বস্তি ফিল করবে। তারপর হচ্ছে যদি এমনি পানিটা গিলতে বলে রোগীকে, গিলতে পারে না। হ্যাঁ, দেখবেন যে পানিটা গলার মধ্যে নিয়ে গলার মধ্যে অনেকে নিতে পারে না। মুখের মধ্যে নিলেই খিঁচুনি শুরু হয়ে যায়। গলা থেকে মানে একবারে ওই ইয়ে করে মানে বের করে দিলে যেরকম অবস্থা না? কিছু বমি করলে যেরকম জি, জি, অবস্থা এরকম একটা অবস্থা হয়ে যায়। খুবই ভয়ংকর। আপনি ওই যে YouTube এ সার্চ দিলেও দেখবেন যে র‍্যাবিট পেশেন্ট। তখন দেখবেন যে মানে একেকজনের অবস্থা কি খুবই মারাত্মক। জি, আমি জি, মানে এরকম মানে মৃত্যু কারো হোক, শত্রুর হোক আমি চাই না। কারণ এটা খুবই মর্মান্তিক। বিশেষ করে আত্মীয়স্বজন যারা থাকে তারা এই মৃত্যুটা কখনোই মানে ভুলতে পারে না। একটা দুঃস্বপ্নের মধ্যে আসলে থাকে। এটা এমন একটা কঠিন মৃত্যু। ওই যে আমরা ছোটবেলায় অনেক মুভি দেখছি না অনেক যে একটা মানুষ আরেকটা মানুষকে কামড়ে জি, জম্বি জি, টাইপের জি, জম্বি, একটা ভাইরাসের ছড়াছড়ি। হ্যাঁ, একজন মানুষ আরেকজন মানুষকে কামড়াইলে দেখা যায় যে সেও আক্রান্ত হয়ে যায়। র‍্যাবিস অনেকটা জি, এরকমই। জি, জলাতঙ্কে আক্রান্ত মানুষটাও যদি আপনাকে যেকোনো কারণে কামড় দেয় সেক্ষেত্রে মানে লালার মাধ্যমে কিন্তু আপনিও আক্রান্ত হইতে পারেন। খুবই ভয়ংকর। এজন্য শেষের স্টেজে রোগীকে হাত-পা বেঁধে
আপনার ইয়ের সাথে, বেডের সাথে লাগায় রাখে। খুবই ভয়ংকর। আর জি, আরেকটা কথা স্যার, যে আমার ওয়াইফ রে প্রায় 15 দিন আগে, হ্যাঁ 15 দিনই মনে হবে, এই চিকায় কামড় দিছিল পায়ে। আচ্ছা। এটা কোনো সমস্যা হইব? না, চিকা জেনারেলি হচ্ছে আপনারা কি মানে গ্রাম দেশে থাকেন নাকি? আ গ্রাম জি, সাইড জি, আমরা গ্রামে, গ্রামে। গ্রামে এরকম কি আশেপাশে এরকম জঙ্গল বা এরকম কোনো কিছু ইয়ে-টিয়ে কি আছে? না, না, আশেপাশে জঙ্গল আছে মোটামুটি আরকি, বাড়ির ভিতরে যেরকম গাছপালা থাকে এমন। আচ্ছা, আচ্ছা। এমনি নরমালি হলে সমস্যা নাই। মানে সাধারণত ইঁদুর আর হচ্ছে মানে এরকম চিকার কামড়ে আপনার জলাতঙ্ক হওয়ার চান্স নাই। জি, তবে ওই যে যারা হচ্ছে একবারে বন জঙ্গলে থাকেন, একবারে কঠোর বন জঙ্গল কেমন ওই যে সুন্দরবনে এরকম টাইপের কিছু আছে না? জি, জি। যে একবারে ম্যানগ্রোভ না, টাইপের। না, এমন, সেখানে আবার বন্য চিকা আছে। এমন। বন্য জি, টাইপের কিছু চিকা আছে বড় এরকম ইয়ে-সিয়ে মানে সেগুলা হইলে আবার দেখা যায় জলাতঙ্ক। এগুলো অবশ্য এশিয়ার কিছু জায়গার মধ্যে আছে। বাংলাদেশে এরকম মানে এরকম ঘটনা নাই। তবে জেনারেলি সেফ ধরা হয় আরকি। চিকা কামড়াইলে কোনো এরকম মানে টিকা প্রয়োজন হয় না। জলাতঙ্ক হয় না। এরকম কোনো এভিডেন্স নাই আরকি। ঠিক আছে? জি, জি, এই ব্যাপারে নিশ্চিত থাকতে জি পারেন। স্যার। ইঁদুর চিকার কামড়ে আপনার জলাতঙ্ক হয় না। যাক, তাহলে আমি টিকাটা দিয়ে ফেললে তো আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না আমার, তাই না? না, না আপনি দিয়ে ফেলেন। আর ওই যে, যে কাগজটা দিবে ডাক্তার সাহেব সেটা যত্ন করে রেখে দেবেন। আ নেক্সট বাই চান্স জি, মানে যদি এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক, আল্লাহ না করুক এরকম কিছু না হোক, তাহলে আবার ওইটা ধরে হিসাব করা যাবে আরকি। জি, ঠিক আছে? জি, জি, ঠিক আছে। তো ঠিক আছে আপনার যদি আর ধন্যবাদ কোনো অনেক। হ্যাঁ, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, ভালো থাকেন। ওকে।